শোনো, একটা মজার গল্প বলি। তোমরা যারা এইচএসসি 27-এ আছো বা ভবিষ্যতে 28-এ আসবা, তোমাদের প্রত্যেকেরই বাংলা দ্বিতীয় পত্র আছে। তো এবার এইচএসসি 26-এর ব্যাচ, অর্থাৎ তোমাদের বড় ভাই আপুদের পরীক্ষার সময় লালমিয়া সিটি কলেজে আমার ডিউটি ছিল। তো এখন অবাক করার বিষয় হলো, বাংলা দ্বিতীয় পরীক্ষার দিন শিক্ষার্থীরা আসতেছে, এসে বলতেছে, স্যার ওই আমার দেবেন না, স্যার ওই আমার দেবেন না। একজন খাতা লিখে 10 মিনিট 20 মিনিট পরে এসে বলতে, স্যার ওই আমার তো দিলেন না। মানে বিষয়টা কেমন দেখো, একজন শিক্ষার্থী 2টা বছর লেখাপড়া করার পরে বাংলা দ্বিতীয় পত্রে যে ওএমআর নেই বা এমসিকিউ নেই, এই বিষয়টা তার সেন্সে নাই, তার মাথায় নেই। তাহলে দেখো যে তারা কতটা অ্যাক্টিভ লেখাপড়ায়। বাংলা দ্বিতীয় পরীক্ষার দিন তার নাকি ওএমআর লাগবে, আমরা কেন এমসিকিউ দিলাম না, এটাতে তাদের একটা আপত্তি বা সন্দেহ তৈরি হয়েছে। তাহলে চিন্তা করো, এদের মতো শিক্ষার্থী হওয়ার দরকার নাই। বাংলা দ্বিতীয় পত্রে সাধারণত এমসিকিউ থাকে না, ওএমআর এর কোনো প্রয়োজন নেই। ব্যাকরণিক টপিক থাকে 1 থেকে 7 পর্যন্ত, আর বাকিটা আছে রিটেন। তাহলে কোনো একটা শিক্ষার্থী যদি এসে বলে যে স্যার ওই আমার তো দিলেন না, এমসিকিউ তো দিলেন না, তাহলে এই বিষয়টা আসলে লজ্জালো এবং হাস্যপ্রদায়ক। তো আমি প্রত্যাশা করব যে এখন থেকে তোমরা যারা 27 ব্যাচে আছো, তোমাদের যেহেতু সামনে এসএসসি পরীক্ষা, অবশ্যই তোমরা এখন থেকেই অ্যাক্টিভ হও, সক্রিয় হও। একাডেমিক পড়ার পাশাপাশি চেষ্টা করো যে একদম টেস্টের আগ পর্যন্ত একটা অ্যাডমিশনের কোর্স করা, বা মানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বাংলা কিভাবে আসে, ইংরেজি কিভাবে আসে, বা সাধারণ জ্ঞান থেকে কিভাবে প্রশ্ন আসে, এই বিষয়টা অবশ্যই তোমাদের অবলোকন করা উচিত। তা না হলে এইচএসসি পরীক্ষার পরে আসলে সময় কিন্তু খুব বেশি নেই। তোমরা যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তাদেরকে আমি সাজেস্ট করব যে কয়েক মাসের মধ্যে একাডেমিক পড়াটা শেষ করে দিয়ে, বিশেষ করে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, তোমরা কিছু বই কিনে নাও, বা তোমরা যে স্যারের কাছে পড়ো অবশ্যই সেই স্যারের সাহায্য নাও, বা কিভাবে অ্যাডমিশনের পড়াগুলো একটু কমপ্লিট করা যায় বা একটু আগানো যায় সেই চিন্তা করো। তবে আমি তোমাদেরকে বলে রাখছি, অনলাইন এবং অফলাইন শুভঙ্কর স্যার তোমাদের সাথে বাংলা একাডেমি তো অবশ্যই থাকবো, পাশাপাশি প্রি অ্যাডমিশন বা এই টেস্টের আগে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলায় যে যে বিষয়গুলো আসে সেই সব বিষয়গুলোতে সাপোর্ট বা সাহায্য করার ক্ষেত্রে আমি ভূমিকা রাখবো। আর অবশ্যই ইংলিশ একটা বড় ফ্যাক্ট, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি বিশাল একটা ফ্যাক্ট আমি মনে করি। চান্স পাওয়ার ক্ষেত্রে, ভালো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে ইংলিশ অগ্রগণ্য ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা জানোই যে আমার সাথে আমার এক বড় ভাই প্রায় ভিডিও দেন, বা ইংলিশে বেশ চৌকস এবং দক্ষ, তিনি খুব অ্যাক্টিভ একাডেমিক এবং অ্যাডমিশন দুইটা মিলায়ে। আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যারা অ্যাডমিশনে ইংলিশ পড়তে চাও বা একাডেমিকে ইংলিশ নিয়ে ভয় আছো, অবশ্যই কমপক্ষে 3টা ক্লাস এই সারোয়ার স্যারের কাছ থেকে অবশ্যই তোমরা করে নিও। একাডেমিক তো বটেই, পাশাপাশি অ্যাডমিশনের একটা ক্লাস করলেই বুঝতে পারবা যে আসলে তোমার কোথায় পড়া উচিত আর সারোয়ার স্যারের কাছে কেন পড়বে। আশা করি খুব ভালো হবে এবং খুব দ্রুতই তোমাদের সাথে দেখা হচ্ছে অনলাইন এবং অফলাইনে। যুক্ত থেকো।